क्षरन्ति सिन्धवः माध्वीर्न सन्तोषधीः मधुनक्तमुतोषसी मधुवर्पार्थिवगुं व्रजः मधुद्यौरस्तु नः पिता मधुमानो वनस्पतिर्मधुबाहुम् अस्तु सूर्यः माध्वीर्गावो भवन्तु नः। ॐ शान्ति शान्ति शान्तिः। यथा वेदाहिका शक्तिर्रामकृष्णे स्थिता गिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। ভক্তমণ্ডলীকে আমার আন্তরিক শ্রদ্ধা পূর্ণ নমস্কার। প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছি, আমাদের সবাইকে অপেক্ষা করালাম, কিন্তু আর দ্বিতীয়টা এটা তবে কি বলুন তো, যদি অপেক্ষাই করতে হয় তাহলে কিন্তু মায়ের সামনে অপেক্ষা করলেই ভালো। তো আজকে মায়ের জন্মবার। একবার সংসারে তো ঝামেলা ঝঞ্ঝাট লেগেই থাকে। একজন ভক্ত মহিলা কোনো একটা দুঃখের আঘাতে খুবই মন খারাপ তার হয়ে গেছিল, উনি কাঁদছিলেন। তো সেই দিন ছিল মায়ের জন্মদিন। তো সেই দিন মা কান্নার আওয়াজ শুনে বলছে, আজকে বহু খাতা খাতা কাঁদছে, আজকে যে আনন্দের দিন। আসলে মা তো আমাদের দুঃখ মোচন করতে এসেছিলেন, সেই জন্যে উনি বলছেন যে যার সান্নিধ্যে সমস্ত দুঃখ নাশ হয়ে যায়, তার সান্নিধ্যে আমাদের কি করা উচিত? তাকে প্রার্থনা করা উচিত যে মা, এরকম ভাবে দুঃখপূর্ণ সংসারে এসেছি, একটু শান্তি প্রদান করো, একটু আনন্দ প্রদান করো, কারণ তিনি হচ্ছেন আনন্দময়ী। এই কথাটা কিন্তু ঠাকুর বলেছেন। মা জিজ্ঞেস করেছেন, তখন সেই প্রশ্নের উত্তরে ঠাকুর বলেছিলেন, তুমি হচ্ছ আনন্দময়ী। সেই জন্য সেই আনন্দময়ীর সন্নিধানে যদি কেউ কান্নাকাটি করে রাখি, তাহলে তার মতো মূর্খ আর কেউ নেই। এই কথাটা বলে মা এইটা বোঝাচ্ছে যে আমার কাছে এলে কিন্তু তোমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, সবকিছু কিন্তু কিরকম পালিয়ে যাবে। সূর্যের সামনে যদি কোনো বরফের টুকরো পড়ে থাকে, তাহলে ও যেমন মুহূর্তের মধ্যে উড়ে যায়, সেই রকম ভাবে আমাদের মনের মধ্যে যে সমস্ত অশান্তি, দুঃখ, চিন্তা, উদ্বেগ, এই সব কিছু আছে, মুহূর্তে কিন্তু চলে যাবে। এইটা হচ্ছে তার প্রতিশ্রুতি। আর কেন আপনাদের গান করতে বলেছিলাম, আবার কিন্তু ঠাকুরের কথাতেই ফিরে যেতে হয়। মা হচ্ছে সারদা সরস্বতী, সেই জন্য সরস্বতী আর একটু গানটা ভালোবাসে, সেই জন্য একটু গান করলে মা একটু প্রসন্ন হবে। সেই জন্য বললাম, মায়ের জীবনীতে অনেক চিত্র আমরা দেখছি যেখানে তার আদেও কিছুই নেই, এমনি গোলাপ মনোযোগী করেছেন, যে আসছে মা বলছে সঙ্গে সঙ্গে সবকিছু দিয়ে দিচ্ছে। তখন মা কি বলেছেন যে মা বলে যদি কেউ ডাকে তাহলে তো আমি থাকতে পারবো না। যে যুগ যুগ ধরে যাকে তপস্যা করেও পাওয়া যায় না, তিনি তাকে পাওয়ার সহজ পথ বলে দিচ্ছেন। কোন ভক্ত জয়রাবাটিতে মায়ের কাছে এসেছেন, জানেন না সবকিছু, কি করবেন, কোথায় যাবেন, তো মা তাকে শেখাচ্ছেন, আমাকে যদি না দেখতে পাও তাহলে মা মা করে ডাক দাও, তাহলে কিন্তু আমাকে দেখতে পাবে। তিনি যে কোন ঊর্ধ্বলোকে ছিলেন আমরা তো জানি না, আমরা সাধারণ মানুষ, এবং তিনি তো আমাদের সামনে দশভুজা রূপে তো আসছেন না। কেউ কেউ তাকে দেখেছে, বিভিন্ন ভাবে দেখেছে, বিভিন্ন সময়ে দেখেছে, যখন তারা আশাই করেনি সেই সব সময় দেখেছে। এই তো ডাকাত বাবা, মা তো উড়িয়ে উড়িয়ে চলছে, ভাবা যায় যার কাছ থেকে সমস্ত শক্তি আসছে, চণ্ডীতে বর্ণনা আছে, তিনি হচ্ছেন বৃত্তি রূপে আছে। বৃত্তি মানে রাত্রিবেলা যেহেতু আচার্য শ্লোক বললাম না, মায়ের নামে যে কোনো শ্লোক বলা যায়, অসুবিধা নেই। তো তিনি হচ্ছেন শক্তি রূপে রয়েছেন, সবারকে যা যা কাজ আমরা করতে পারছি সবকিছু তার দয়ায়। তিনি যদি না চান একটু কিছু একটা তৃণখণ্ড আমরা নাড়াতে পারবো না। এটা দেবতারা দেখেছিলেন, যে অহংকার করেছিলেন, সেখানে ভাইমতী জ্যোতির্ময়ী রূপে এসে বলছেন
এই ঘরটা উড়িয়ে দেবো, তারা পারবে না। সেই জন্যে যদি জগৎ জননীর কৃপা না থাকে কেউ তাকে ধরতেও পারে না। কিন্তু তিনি নরতমুতে পায়ে ব্যথা হয়ে গেছে, ঘুরিয়ে ঘুরিয়ে কাটছেন অন্ধকার রাস্তা, একদম কোথাও কিছু দেখাই যাচ্ছে না, মুহূর্তে অন্ধকার। সেখানে আবার একটা ডাকাত বাবা হাজির। তো তিনি কিন্তু যদিও মা তাকে বাবা বলেছে, তারপরে ডাকাত বাবা বলে, তার আগে তো ডাকাত সর্দারই থাকে। তারা কিন্তু কারো গলা কেটে দিতে কিছু ওদের পিছু পা ওরা হয় না। আমি নিজে গিয়েছি তেলেবেলে মাঠে, সেখানে দেখেছি সত্যি কথা, দিনের বেলা গেছি তাও কিন্তু গা ছমছম করছে। আর এরকম ভাবে একটা পরিবেশ, সেখানে ডাকাত কালী মাকে পুজো দিয়ে তারপরে ওরা বেরোতো, কোনো কিছুই ওদের মানে হৃদয়ে দয়া মায়া কিছুই নেই। তো সেই রকম মানুষ কি করে স্তম্ভিত হলেন? উনি পরে বলছেন যে মা কালী রূপে তোমায় দেখেছিলাম, কিন্তু মা সেটা স্বীকার করেননি। তখন কিন্তু আবারও কিন্তু সেই ডাকাত বাবার বউ বলছেন, না মা, তুমি কিন্তু আমাদের কাছে বলছো না। মানে মা বারবার বলছেন, তো তোমাদের জেনে কি হবে? কত লোক, একটা মা জেরাবাড়িতে আছে, কত লোক এসে প্রণাম করছে, তারা অবাক হয়ে তাকাচ্ছে, গ্রামবাসী এত এত বড় বড় লোক, ওইটুকু তো ওদের বুদ্ধি আছে যে এই মানুষটা ধনী, এই মানুষের আচরণ নেই। সবাই এসে একই কথা জিজ্ঞেস করছে, মায়ের বাড়ি কোথায়? তখন ওরা বলছে যে এই জায়গাতে আছে। তখন ওরা বলছে যে এত লোক আসছে, তার মধ্যে একজন মহিলা আবার দীর্ঘশ্বাস ফেললেন, আমারই সঙ্গে তো ঠাকুরের বিয়ে হওয়ার কথা ছিল, এই তো আমার বাবা ছাড়লো না। ওই জন্য একটু দেখো কত জিনিস ভক্তরা এসে এসে দিচ্ছে, সেই সব দেখে তিনি বলছেন। তখন মা এসে বলছে, নিয়ে যাও না, কত লাগবে নিয়ে যাও। এই যে বারবার কিন্তু তার স্বরূপটাকে লুকিয়ে রাখছে। কিন্তু এই যে উনি খুব জ্যোতির্ময়ী জগৎ থেকে এসেছেন, সেটা ঠাকুর একবার কামারপুকুরে গিয়েছেন, আমার ঠিক কামারপুকুর না, জেরাবাড়িতে এসেছেন ঠাকুর। সেখানে তিনি পুরো রাত্রি মা খাওয়া দাওয়া করে, শ্যামাদেবী মায়ের মা, আমাদের দিদিমা, তাকে দুঃখের শেষ নেই। একই মানে কত লোক বলছে যে পাগলের সঙ্গে বিয়ে হয়ে গেল, আবার কোনো ছেলে পেলেও হলো না, এই সমস্ত দুঃখেই তিনি মানে খুবই দুঃখিত আছেন। সেই সময় ঠাকুর গানে গিয়েছেন। আপনারা তো জানেন, এত সন্তান দেব, একটু দেখুন না আশেপাশে, আপনারা দেখুন যে দিকে দিকে আমরা যাচ্ছি, কত মায়ের আগণিত সন্তান, সবাই এসে মাকে মা মা বলে ডাকছে, এটা পরের কথা। তখন ঠাকুর ঘরে আছে, তো মা রাত্রিবেলা সব কাজ শেষ করে ঘরের দরজা খুলে দেখছে, সেই খাটের উপরে ঠাকুর নেই, সেখানে এক জ্যোতি আছে। তারপরে কি করলেন, তিনি পুরো রাত্রি সেইভাবে দাঁড়িয়ে রইলেন দরজার কাছে। পরের দিন সকালবেলা যখন সূর্য উঠছে, সেই সময় দেখছেন সেই জ্যোতির থেকে ঠাকুরের আবার সেই আমাদের পরিচিত মূর্তি আছে। একটা কথা মনে রাখতে হবে, রাজা মহারাজকে যখন বেলুড় মঠে ঠাকুরের মূর্তি হলো, কেউ বলেছিলেন একটু ঠাকুরের মূর্তি ঠিকঠাক হয়েছে কিনা দেখে বলবেন। তিনি বলেছেন, কোন রূপে আমি দেখবো তাকে? বিভিন্ন সময় বিভিন্ন রূপে দর্শন দিয়েছে। তখন সকালে অনুরোধ করেছেন, না এই রূপে সাধারণভাবে তাকে আমরা দেখেছি, সেইভাবে দেখে বলুন। তো ঠাকুর যে সেই জ্যোতির্ময় মূর্তিতে এলেন, এসে প্রথম কি করলেন, মায়ের দিকে করজোড় করলেন আর বললেন, তুমি এখানে এই রূপে এসেছো, বেশ, তাহলে দেখুন তারা কোন স্তরে আছেন। একটাই যে আমাদের আশা যে তারা যে জ্যোতির্ময়, তারা জ্যোতির্ময়, সুতরাং আমার ওদের চিন্তা ভাবনা করলে আমাদের হৃদয়ের অন্ধকার চলে যায়, সেখানে জ্যোতি জ্যোতি থাকবে। এটাই হচ্ছে ঠাকুর মায়ের ধ্যানে অন্যতম একটা ফল, যেটা আমার মনে হয়। বাকি ফল তো আছেই, অনেক কিছুই আছে, কিন্তু সব থেকে বড় কথা হলো যে এই চৈতন্যের স্ফূর্তি, জাগরণ। তো তিনি বিভিন্ন রূপে এসেছেন, অবতারের সঙ্গিনী সীতা রূপে এসেছেন, আমাদের শিখিয়েছেন সহ্য কাকে করতে। যখন মা বলছে পৃথিবীর মতো সব সইতে হয়, ঠাকুর বলেছেন যে সমস্ত অক্ষর একটা আছে, স শব্দটা তিনটে আছে বাংলায়। কেন? যে সহ্য করবে না তার কি পরিণতি হবে সেটাও বলে দিচ্ছে, যে না সয় সে নাশ হয়। সহ্য করতেই হবে। কতক্ষণ সহ্য করা যায়? সহ্য করা যায় নাকি? বললেই হলো? এই তো সকালবেলা থেকে একজন কেউ কিছু করলো, বা সঙ্গে সঙ্গে কথাটা বের হয়ে গেছে। সহ্য করতে পারছি না আমরা, জানি আমরা। অনেকে আমরা মানে বারবার আমরা এটাই ভাবি যে রাগটাকে কি করে আমরা কমাবো, সহ্য তো আসছে না। একটা কিছু হলেই আমরা জানি যে এটা আমাদের ভালো নেই, এটা আমাদের ক্ষতি করছে, তাও কিন্তু আমরা করতে পারছি না, এতটাই আমরা দুর্বল।
শরীরে আমার অনেক শক্তি থাকতে পারে, কিন্তু মনের দিক থেকে আমি দুর্বল, কেননা সেইটুকু সংযম আমার নেই যে একজন আমাকে রাগাচ্ছে আমি রাগ করবো না। আর সেই মা কোথায় থাকছেন, কাদের মধ্যে থাকছেন, থাকছেন তো সেইটুকু নব, তার মাথার উপরে কিন্তু মাছ বিল করছে। আর সেখানে কিন্তু তিনি বলছেন যে আসছে তাকে বলছেন এসো না, এই তো জায়গা আছে। কোথায় জায়গা আছে? ওইটুকু একটুখানি এইদিকে চালের গাড়ি ওইদিকে ডালের গাড়ি সব সরিয়ে জায়গা করে নিচ্ছেন। কি করে জায়গা করে নিচ্ছেন? মনে জায়গা আছে তাই। আমাদের হচ্ছে মনে জায়গা নেই, ওই জায়গায় আমাদের প্রাসাদ থাকলেও জায়গা নেই। কেউ এলে মানে মনে হচ্ছে যে বাবারে এসে যাচ্ছে, কোন গানটা শোনাবো, এই গানটা তো ছেড়ে দিলে না। আমি বলছি না যে সবটারই অসুবিধা তো আছে, কিন্তু তাও আমি যেটা বলতে চাইছি যে কিছু না অন্তত আমাদের মনের উদাহরণ রাখতে হবে। সেখানে বড় বড় দলের মায়েরা আসছে আর আমাদের দরজায় হাত দিয়ে বলছে কি করে আমাদের মা এখানে আছেন, তারা বেচারি ভালো করে খাওয়া দাওয়া করেছে, একটু চেহারাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি। এখন আমাদের সবার চেহারা একটু একটু রোগাটা আছে, সবাই একটু স্বাস্থ্য সচেতন হয়েছে, কিন্তু আগেকার মানুষ পুরানো দিনের মানুষ ভালো করে খাওয়া দাওয়া করতেন, চেহারাটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ওরা সেই নবদের মধ্যে সোজা ঢুকতেও পারছেন না, তারা ঢুকাতে বলছেন। এটা যেন আমাদের মা সীতা নির্বাসনে আছেন, উনি এত যে কষ্ট করছেন কিন্তু তার কষ্ট মনে হচ্ছে না। তিনি বলছেন আমাদের দেহে আনন্দের পূর্ণকার বসানো আছে। কেন আছে? সদা সর্বদা তার মুখ হচ্ছে ঈশ্বরমুখী, ঠাকুরমুখী। ঠাকুরের যাতে সুবিধা হয়, ভক্তদের যাতে সুবিধা হয়, দিনে রাতে বসে সেখানে রান্না করছেন। চিন্তা ভাবনা রান্না কি রান্না করে দিয়েছেন, তিনি তো অন্নপূর্ণা, তো সেই রকম ভাবে তিনি সব কিছু দিয়েছেন। সেই রান্নার মধ্যে আরো অনেক কিছুই আছে, ভালোবাসা, স্নেহ, মমতা, ভক্তি আমাদের যাতে হয়। আর ঠাকুর দেখছে যে দিন দিন কিন্তু ওখানে কাছে খাতাটা বড় হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। কাউকে বলছে এত কাজ করলে কি করে চলবে, আবার কিন্তু মা কিছুই করছে না, চলে যাচ্ছেন। তখন ঠাকুর বলছেন না না, রামলাল গিয়ে ওকে শান্ত করো। এতটাই ঠাকুর শ্রদ্ধা দিচ্ছে তাকে, নিজের জন্য তো তিনি কিছু করছেন না, তার পুরো জীবনটাই কিন্তু আপনির জন্য। তো মা যখন বলছেন সহ্য করতে হবে, তার মুখ থেকে এই কথাটা এই জন্যই বলেছেন যাতে আমরা একটু গানি করি, একটু যেন আমরা সেটাকে অভ্যাস করতে পারি। কেন উনি যদি সহ্য না করতেন, আমরা বলতে পারি যে ও উনি তো কিছু করলেন না, ভালোই তো ছিলেন, এই তো দৌড় শম্ভু মালিক একটা বাড়ি বের করে দিলেন, সেখানে মা আছেন আরাম করে, তখন উনি বলেন বাবা একটু সহ্য করো, সেটা তো আমাদের মনে এত দাগ কাটবে না। কিন্তু যখন উনি পাবলিক মামি আরো রাগুদানি মাকু সবাইকে নিয়ে আছেন, সবার আত্মীয়তার প্রতি একবার ভীষণ বিরক্ত হয়েছে মাকে, তখন তিনি বলছেন যে একজনকে ডাকলেন, ডেকে কি বললেন একটু গানটা করো তো। কি গান? খেপার আট বাজার মতো দিয়ে। সেই গানটা খুব জমাট গান, কালী পুজোর সময় আমরা করি, খুব আনন্দ করে করি। সেটা বলছেন গুণের কথা কবকার। এক একজনের গুণ এক এক রকম, কাউকেই একরকম ফেলা যাবে না। তারা কি জানতেন না মায়ের রূপ? তা নয়, কিন্তু তাদের এই ভূমিকা, এই যে সহ্য করাটা শেখাবেন, আমাদের যা প্রয়োজন সেগুলো শেখাবেন, তো এই যুগে যা যা দরকার সেটাই তো উনি শেখাবেন। সেই জন্য সেরকম সেই পাখি মামি বলছেন যে রাধুর দিকে মন না দিয়ে, মা তো রাধু রাধু করতেন, যতক্ষণ না তিনি রাধুর দিকে মন না দিয়েছেন ততক্ষণ মাকে দেখে ভয় করতেন, মাকে দেখে ভয় করছে। এই যে ভয় করা কেন? তার মধ্যে যে সেই দিব্য শক্তি তিনি তো লুকিয়ে রেখেছেন সেটাকে, কিন্তু সে তো মাঝে মধ্যে একটু প্রকাশ পাচ্ছে, সেটা দেখে লোকের ভয়ে চলে যাচ্ছে। এই তো কামার পুকুরে ঠাকুরের মন্দির, সেখানে জমি নিয়ে একটুখানি গোলমাল চলছে। তো গণভক্ত একটু বলেছেন যে মা কি করবো বলতো, ঠাকুরের ঘরে যদি আগুন টাগুন লাগিয়ে দেয়, মানে একটু বিবাদ হলে আর কি কিছু তো করার থাকবে না। তখন মা কি বলছেন, ততক্ষণ শান্তভাবে, মাকে তো সবাই শান্তভাবে দেখে অভ্যস্ত, তুমি বলছেন তাহলে তো বেশ হয়, বলতে বলতে একটু হাসছেন। তো সবাই বলছে ঠিক আছে হাসছেন, অনেক সময় এটা হয় না, কেউ যদি হাসে তখন আমাদের হাসি না পেলেও আমরা একটু হাসি, কেন আমরা যখন হাসছেন আমি হয়তো বুঝতে পারছি না, একটুখানি হেসে বেরিয়ে যাবো। তারপরে ক্রমে মা এমন অট্টহাসি হাসছেন, সেই হাসিতে সবাই ভয় পেয়ে গেছে। তখন বাকি মায়ের যারা সে অন্তরঙ্গ সেবিকা গোলাপনা যোগিনা, গোলাপনা এসে বলছেন মা শঙ্কর তুমি শান্ত হো, কেন তিনি যদি শান্ত না হন তাহলে ওনার অট্টহাসিতে যে কি পরিণাম হয়েছিল সেটা আমরা স্বর্ণমন্ত্রবাদের পরে কিংবা রামদেবের বাদের পরে কিংবা অন্যান্য স্বয়ং মহাদেবকে এসে শুয়ে পড়তে হলো যাতে মা শান্ত হোক। সেই জন্য
সবার শক্তি নেই, তিনি আমাদের শেখাচ্ছেন এতদূর আমি সহ্য করতে পারছি, তোমরাও একটুখানি সহ্য করো। এটা কিন্তু মায়ের শিক্ষার একটা বিশাল জায়গা। আরেকটা যদি আমরা বলি যে তিনি যখন রাধা রূপে এলেন তখন কি শিখিয়েছে? প্রেম, ভক্তি, এটা শিখিয়েছে। কোনো স্বার্থ নেই সেখানে। আমরা সাধারণ আধার, আমরা ভগবানের কাছে অনেক কিছু চাই। কখনো চাই যে মা শরীর যেন সুস্থ থাকে, কখনো বলি ছেলে মেয়ে যেন ভালো থাকে, কিংবা একটুখানি আপদ বিপদ যাচ্ছে সেটা যেন কেটে যায়। এরকম ভাবে আমাদের মনে অনেক কিছু ছোটখাটো প্রার্থনা থাকে, কখনো কখনো বড় প্রার্থনাও থাকে। তিনি কিন্তু সবকিছুই আমাদের প্রদান করেন। তিনি হচ্ছেন মাঝা কল্পলতিকা। তিনি যে যে যা চাইবে তাই দিচ্ছেন, তবে যে যদি সেটা সন্তানের মঙ্গল হয় তবে দেবেন, না হলে দেবেন না। কেননা তিনি সত্যিকারের মা। তো শপথ করে তো বলেছেন আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা, সত্যিকারের মা, কথার কথা নয়। তো কথার কথা মা যখন নেই তখন আমি যা চাইবো তার তুমি দেবেন না, সেটা যদি আমার ভালো হয় তবে দেবেন। তখন ভগবানের উপরে অভিমান করে আমি যদি তার কাছে না যাই তাহলে ক্ষতিটা তো শুধু আমারই। সেজন্য মায়ের কাছে আমি অবশ্যই প্রার্থনা করব, তার সঙ্গে যেন এটাও যোগ করে দিতে পারি যে আমার যেটা ভালো হবে তাই তুমি দাও। তো মা এই কথাটা আমাদের বলছে যে নির্বাসনা, যদি ভগবানের কাছে কিছু প্রার্থনা করতে হয়, প্রথমে প্রথমে এসব করলাম, কিন্তু শেষ প্রার্থনা হচ্ছে যে মা আমাকে যেন বাসনা মুক্ত করো, আমার মনের ভিতরে যেন বাসনা কামনা না থাকে। কেন? সেই বাসনা শেষ নেই, সেটা আসতেই থাকে, জন্ম জন্মান্তর ধরে আসতে থাকে। সেই জন্যে অবশ্যই আমরা জীবন ধারণের জন্য যা যা দরকার সেটা মায়ের কাছে চেয়ে নেব, কিন্তু এটা মনে রাখতে হবে যে যতই সেটা শ্রুতিমধুর না হোক, এসেছি একা, যাবো কিন্তু একা। মানে ওই কি বলবো, যত বড় জায়গায় আমি থাকি না কেন, কিন্তু সেই শেষ বাড়িটার দিক থেকে কিন্তু আমার কাছে রাখতেই হবে। কেননা আমরা তো বুদ্ধিমান না, আমরা পড়াশোনার জন্য এডুকেশন লোন করছি, বাড়ি ঘরের জন্য আমরা ব্যবস্থা করছি, ব্যাংক ব্যালেন্স করলাম, মেডিক্লেম করলাম, অসুখ বিসুখ হলে যাতে সুবিধা হয়, সব রকম আমরা চিন্তা ভাবনা ফর ফিউচার করছি, ভবিষ্যতে আমার যা যা দরকার সেসব করলাম, তাই না? তো তারপরে যেটা আমি করবো সেই জীবনের চিন্তা কি করবো না? সবকিছুতে এই জীবনেই তো শেষ নয়। আর মেয়েদের জন্য বিশেষ করে এটা খুব সহজে আসে, কেননা ভক্তিভাব তাদের রক্তমজ্জায় চলছে। সেই জন্য মায়েদের কাছে এটা একটু সহজ বলতে গেলে, অবশ্যই সকালের কাছেই মানে মায়ের দ্বার খোলা। সেই জন্য এই প্রার্থনাটা আমাদের করতে হবে যে মা একটু আমার মনে যেন নির্বাসনা থাকে, আর এই যে ভগবানের প্রতি যেন অনুরাগ থাকে, ভালোবাসা থাকে, আমি যেন ভগবানকে ভালোবাসতে পারি। সেটার জন্যই তো তার এই সমস্ত দিব্য বিভূতি ছেড়ে দিয়ে আসে, না হলে তো অন্যান্য দেবীদের মতো তিনি এইরকম ভাবে আবির্ভূত হতে পারতেন বিভিন্ন ভাবে। তার তো জন্মতে সেরকম অদ্ভুত সুন্দর ভাবে না। আমি শিকড়ে যদি কখনো কলকাতায় যান তাহলে অবশ্যই শিকড়ে যাবেন, এখনো সেই বেল গাছটা আছে যার মধ্যে থেকে সুন্দর একটা ছোট বালিকা সালঙ্কারা নেমে এসেছিলেন, আর শ্যামা দেবী গলা জড়িয়ে বলেছিলেন এই আমি তোমার ঘরে এলাম। তো আমি কিন্তু বলছি যে সব ভক্তদেরই কিন্তু মায়ের কাছে প্রার্থনা করা উচিত, মা তুমি আমার ঘরেও এসো, আমার হৃদয়েও এসো। সেই হৃদয়ে কখন তিনি আসবেন? যখন সেই হৃদয়টা শুদ্ধ পবিত্র হবে। যে হৃদয় পবিত্র তার মধ্যেই কিন্তু ভগবানের আবির্ভাব হয়। তো সেই জন্যে এই চিত্ত শুদ্ধির জন্য চেষ্টা করতে হবে, আর তার জন্য যেটা দরকার হলো আগে অবশ্যই জপ, ধ্যান, প্রার্থনা। সকাল সন্ধ্যায় একটুখানি সময় বার করে নিয়ে, খাওয়ার সময় আছে, স্নান করার সময় আছে, বাকি সবটাই আমাদের সময় আছে, শুধু ভগবানকে ডাকার সময় থাকে না, এবং ঘুম এসে যায়, আর তাতে ক্লান্ত লাগে, সবকিছুই থাকে। কেন একদিন না খেয়ে তো শুয়ে পড়ি না, তখন যত ক্লান্ত থাকলে তো অনলাইনে অর্ডার করে টেক আউট তো খেয়ে দিচ্ছি না, আর তার মধ্যে আমরা দেখছি পিৎজা খাবো কি আর কি খাবো, তো খাওয়া দাওয়া তো ছাড়তে পারছি না, না হলে তো মানে ওই ভিতরে থেকে তো আবার ডক্টরের কাছে গিয়ে গ্যাস্ট্রাইটিসের ওষুধ খেতে হবে। সেই জন্য যেমন খাবার, কিংবা বলছি রোজ রোজ শ্বাস নিচ্ছি, একটু শ্বাসটা নেবেন, রোজ তো শ্বাস নিচ্ছি, প্রত্যেক সেকেন্ড শ্বাস নিচ্ছি, একটু শ্বাসটা বন্ধ করে থাকি, তবে তো হচ্ছে না, তো আবার অক্সিজেন লাগাতে হবে।
সেই জন্য বাকি সব জিনিসের জন্য সময় যখন আছে, ভগবানকে ডাকার জন্য একটু সময় করে নিতে হবে। এবার নিজের থেকে যদি ব্যাকুলতা না আসে, যেমন ভাবে এগুলো স্বাভাবিক ভাবে আসছে, ভগবানের প্রতি একজন বলেই দিয়েছে, দেখো মা এই সমস্ত ঠিকঠাক আছে, কিন্তু ভগবানকে দেখতে দেখতে পাচ্ছি। যদি কারোর সঙ্গে আমি দেখতে পাই, কথাবার্তা বলতে পাই, তাহলে কিন্তু তাকে ভালো লাগে, তাকে চিন্তা ভাবনাও করা যায়, ভগবান তো আমার মতো আছে, আছে কিনা তাও নেই ঠিক, তো কি করে তাকে ভালোবাসবো? সেখানে মা বলছে ভালোবাসা যায় তার কৃপাতে, সেটা হয়। সেই জন্য তার কৃপার জন্য প্রার্থনা করতে হয় যে মা তোমার কৃপা একটু আমার উপরে রাখো, আমার দিকে তোমার শুভ দৃষ্টি দাও, যাতে তোমাকে ভালোবাসতে পারি, এই অনুরাগ যেন আমার মনের মধ্যে জাগতে পারে। আর এটা আমাকে কেউ একজন বলছেন, তখন উনি বলেছেন কি ঈশ্বরদা কি এই সমস্ত বড় বড় কথা বলছে না, এইসব বলছে, এই তো আমার ইষ্ট দর্শন হাতে পড়বে, এই চাইলেই পেতে পারে। তাহলে তার হাতেই কিন্তু ব্রহ্মজ্ঞানের চাবি। তো সেই জন্য আর একটা কথা, শুধু দুটো কথা বলবো। এই কথাটা কাশিতে হয়েছিল, যারা ভগবান ভক্ত তারা জানে। রাজা মহারাজ প্রণাম করতে গেছে, সেখানে মা গোলাপ মাকে দিয়ে তাকে প্রশ্ন করিয়েছে কেন শক্তি পূজা আগে করতে হবে। তখন রাজা মহারাজ উত্তর দিচ্ছে কারণ মহামায়ার হাতে ব্রহ্মজ্ঞানের চাবি, উনি যদি দরজা না খুলে দেন তাহলে ঢুকতে পারবে। যদি বাড়ির গৃহবধূ যদি দরজা না খোলেন তাহলে ভিতরে ঢোকাই যাবে। সেই জন্য তিনিই হচ্ছেন এই সমস্ত ত্রিজগতের মাতা, তার হাতেই কিন্তু আধ্যাত্ম জীবনের চাবিকাঠি। সেজন্য আগে তাকে প্রসন্ন করতে হয়, তাহলে কিন্তু আমাদের আধ্যাত্ম জীবন আর অত্যন্ত সহজে হয়ে যায়। তো এই হলো একটা কথা। আর যে কথা সেটা হচ্ছে যে সারদা মঠের কথা, একটু জাস্ট সংক্ষেপে বলবো। সেটা হচ্ছে যে মায়ের জন্ম শতবার্ষিকী একটা সন্ন্যাসীদের জন্য একটা মঠ মহারাজের বেলুমাটি মহারাজরা কিন্তু খুলেছিলেন। এটা হচ্ছে স্বামীজির পরিকল্পনা ছিল, ছেলেদের যেমন পুরুষদের যেমন মঠ হবে তেমনি মেয়েদের জন্য হবে, কিন্তু স্বামীজি খুব স্পষ্টভাবে বলেছিলেন যে সেটাতে কোনো পুরুষের হস্তক্ষেপ থাকবে না। সেই জন্য এইটা হচ্ছে পৃথিবীর সব থেকে প্রথম স্বামী স্ত্রী মঠ। এই জন্য মায়ের কাছে আমরা বিশেষভাবে ঋণী। কারণটা হচ্ছে সারাক্ষণ যখন মায়ের যখন তখনকার সময় পরিস্থিতি অনুকূল ছিল না, সেই জন্য মায়ের জীবন দশায় সেটা বলবো না, আমি জীবন দশা বলবো না, কেননা এই সমস্ত মহাপুরুষ কিংবা তার সঙ্গীদের কোথাও কিন্তু তিরোধান নেই, তিনি সদা সর্বদা রয়েছেন, তার নারদনও আসছে কিংবা নেই, কিন্তু তিনি সদা সর্বদা রয়েছেন। কিন্তু তখন শরৎ মহারাজকে কেউ বলেছিলেন, তখন মা বলেছিলেন এই অনুমতিটা দিয়েছেন যে নারীরাও কিন্তু আধ্যাত্ম জীবন যাপন করতে পারে স্বাধীনভাবে। কেননা আমাদের শাস্ত্রে সবসময় আছে যে আমি আবার একটু জিজ্ঞাসা করেছিলাম কাউকে যে এত রেস্ট্রিকশন কেন, ততদিনে অবশ্য আমি মঠে আসিনি, তখন ওনারা বলেছিলেন যে এত প্রয়োজন হয় না, স্বামী যা করেন তার 50% আপনি চলে যায় স্ত্রীর কাছে, সেই জন্য আলাদা করে তাদের করার কোনো প্রয়োজন হয় না। কিন্তু তাও আলাদা যদি কেউ মুসলিমে কয়েকজন যদি ঈশ্বরকে লক্ষ্য রেখে যদি এগিয়ে যেতে চান, তাহলে তাদের কিন্তু অধিকার আছে, এই অধিকারটা কিন্তু মা দিয়েছে। সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে মা হচ্ছেন সর্বজননী। তিনি সঙ্গ বলতে শুধুমাত্র সন্ন্যাসিনী কিংবা সাধুরা বঞ্চিত, আমাদের সঙ্গে স্বামীজি সমান অধিকার, সমান বলতে ভক্তদেরও বিশেষ ভূমিকা আছে। সেই ভূমিকাটা কি? ভূমিকাটা এটা যে ভক্তেরা যারা পশু জীবন থেকে বেরিয়ে এসে একটা দেবত্বের দিকে এগুচ্ছে, তাদের নিজেদের ভিতরে ওরা এই যে দেখুন আপনারা এসেছেন, ভালো লাগছে তাই এসেছেন, তো যেতেই পারতেন তো একটা ড্রামাতে ড্রামাতে বলতে গেলে একটু উঠে গেছে ড্রামা যদি কিছু হয়, না হলে আজকাল মোবাইলে বসে বসে তো আপনারা তো অনেক কিছু দেখতেই পারতেন, একটা ফিল্মে যেতে পারতেন, পার্টিতে যেতে পারতেন, কিন্তু সেটা না করে আপনারা এখানে মায়ের সামনে বসে আছেন, কেননা মায়ের আকর্ষণ আপনারা অনুভব করছেন, এটা আপনাদের ভালো লাগছে। সেই জন্য মায়ের কথা যত করবে, একটা দুটো যদি নিজের জীবনে আনার চেষ্টা করবে, তাহলে আপনারা কিন্তু এক একজন হয়ে উঠবে প্রদীপের মতো। এই অন্ধকার জগতে আজকে মায়ের বাণীর খুব দরকার, খুব প্রয়োজন। চারিদিকে দেখবেন কোথাও কোনো ভালোবাসা দেখা নেই, চারিদিকে শুধু স্বার্থপরতাই আছে, চারিদিকে মানুষ কিন্তু আর কি বলবো, মনুষ্য মতবাদ নেই আর কি।
যার সব আমরা শুনছি কত নিচে যাওয়া যায় তার একটা কম্পিটিশন হয়ে গেছে, কিন্তু তার মধ্যে যখন দেখছি ভক্তরা কিন্তু এক একটা দিকে আলো করে রয়েছে, তাদের জীবনে এখনো সততা আছে, তারা ঠাকুরকে ধরে থেকে এগিয়ে যেতে চাইছে, সেই সাহসটা শক্তিটা কিন্তু তারা কিন্তু মায়ের কাছ থেকেই পাচ্ছে। ঠাকুরকে ধরে তারা আছে, ঠাকুর তাদেরকে ঠিক পথ দেখাচ্ছে। এই জন্য আপনাদের দেখে আরো আরো মানুষ শান্তি পাবে, সাহস পাবে যে এরকম ভাবে আসবো। কিন্তু আমি বারবার বলবো এই এই জিনিসটা তবে হবে, ওইটা আমাদের লক্ষ্য নেই। অন্যান্য জায়গায় যেমন আছে যে আমরা সবাইকে আমাদের সম্প্রদায় মুক্ত করবো, সেটা কিন্তু আমাদের নেই। আমাদের হচ্ছে সম্প্রদায়ের গণ্ডির মধ্যে আমরা নেই, আমরা সব সম্প্রদায়কে আমরা ওয়েলকাম করি, আমরাও নিজেরা সব সম্প্রদায়ের সঙ্গে মিলেমিশে যেতে পারি। কিন্তু সেখানেও কিন্তু এই যে যিশু একবার একটা জায়গায় বলেছেন যে তোর গুণ আছে, সেই গুণে যদি গুণত্ব চলে যায় তাহলে কিন্তু তাকে নিচে ফেলে মারিয়ে দেবে। সেরকম ভাবে যদি আমার চরিত্রে কিন্তু পরিবর্তন না আসে, তাহলে শুধুমাত্র আমি ঠাকুরের আসনে যাই কি মাকে আমার ভালো লাগে, এটা শুধু মুখের কথা যেন না হয়ে যায়। না, ঠাকুর কিংবা মা একই কথা বলেছে, গুণমুখে এক রাখার সাধনা। ওই জন্য আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াসে যেটুকু পারবো সেইটুকু নিজের জীবনে আনার চেষ্টা করব। আর বাকি ঠাকুমার সামনে যে সাহিত্য করবো, উদ্বোধন আছে, বিবোধত আছে, আমাদের সারাবার থেকে ওই পত্রিকা দ্বিমাসিক প্রকাশিত হয়, একটুখানি রাখলেন, বারবার পড়লেন, মায়ের কথা সবাই আলোচনা করলেন, সাধুসঙ্গ করলেন। যদি সাধুসঙ্গ না হয় তাহলে সর্বদাই পাঠী সাধুসঙ্গ আর ভজন কীর্তন এইরকম সব করে আমরা কিন্তু মায়ের দিকে এগিয়ে যাব। ঠাকুর আর মা কিন্তু আমাদের জন্য আনন্দের পথ খুলে দিয়েছে। অন্যান্য সময়ের মতো অত কষ্টের আমাদের সাধন নেই। এমনকি ঠাকুর বলছেন তোমরা উপবাস করে এসো না, আমি দেখতে পাচ্ছি না তোমাদের কৃষ্ণমুখী, এত দূর তিনি লিবার্টি দিয়েছেন। মা বলছে বাবা খেয়ে নাও তারপরে জল করো। এই জন্য আমাদের হচ্ছে আনন্দের জীবন, আনন্দের সাধনা। আর আমাদের ঠাকুর সহজ সরল, তার কথামৃত সহজ সরল, মা তো আরো সহজ সরল, তার সবকিছুই মধুর বাণী, সবার মধ্যে আনন্দ ও শান্তি দেওয়ার জন্য এসেছে। তো এই প্রার্থনাটাই আজকে বিশেষ দিনে করছি, আমরা যেন মাকে ভালোবাসতে পারি। যেমন তিনি আমাদের ভালোবাসেন সেরকম আমরা ভালোবাসতে পারবো না, কেননা তার অনেক অনেক বেশি বেশি ভালোবাসা আমাদের প্রতি। কিন্তু যেটুকু আমাদের ছোট ছোট ভূতে আছে সেইটুকু দিয়ে যদি আমরা একটু ছোট ছোট ভাবে যদি ভালোবাসতে পারি তাকে, তাহলে কিন্তু আমাদের জীবন ধন্য হয়ে যাবে। যে কার্ডিনালের কথা মনে আছে তো, সে কিন্তু বড় বড় কিছু করতে পারলো না, ছোট মুখে ছোট্ট কথা নিয়ে গিয়ে ওই পাথরের মধ্যে মধ্যে দিল, সেও কিন্তু রামচন্দ্রের আশীর্বাদ পেয়ে গেল। এখানে শুধু ভাবটাই আসে, বাকি সামর্থ্য আসে না। এই জন্য সেই শুদ্ধ মানে শুদ্ধভাবে যেন ভক্তেরা আপনারা রয়েছেন এখানে, মাকে ডাকবেন, মায়ের আশীর্বাদ আপনাদের উপরে সর্বদা থাকবে। খুব ভালো থাকুন। আর আমি এখানে এসেছি, খুব ভালো লাগছে, গান ভীষণ ভালো লাগলো। আপনারা সবাই খুব আনন্দে থাকুন। এই